এই ওডিসি ছবিটা এটা কি ট্রয়ের কোনোভাবে সিকুয়েল না, সিকুয়েল নয়, কিন্তু কনস্পিরেসি কিন্তু ইকুয়াল ভাবে কিন্তু দায়ী ছিল এবং একই সঙ্গে দায়ী ছিল হচ্ছে প্যারিসের ভুল সিদ্ধান্ত। তো এইগুলো ছিল হচ্ছে এই ট্রয়ের যুদ্ধ এবং ট্রয়ের তো এই ওডিসাস কি করে, সেটা বিরাট একটা ঘোড়া ছিল যেটা বলে ট্রোজান হর্স। তো সেই ট্রোজান হর্সের মধ্যে সব হচ্ছে সৈন্যরা থাকতো। খুব ইন্টেনশনাল জিনিসটা করে তা কিন্তু নাই, মানে সে একটা মেয়েকে ভালোবেসেছে, মেয়েটা তাকে ভালোবেসেছে, ঠিক আছে, রানীও তাকে ভালোবেসেছে। Immortality! Take it! It's yours! আমি সৌভিক, ওয়েলকাম টু সেনেগানি। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কিছু ঘন্টার অপেক্ষা, তারপরে রিলিজ করছে ক্রিস্টোফার নোলান পরিচালিত মাচ অ্যাওয়েটিং সিনেমা দ্য ওডিসি। তো আমি ঠিক করলাম যে ওডিসি দেখতে যাওয়ার আগে একটু হোমওয়ার্ক করে না যাক আপনাদের সঙ্গে। কি হোমওয়ার্ক? সেটা হচ্ছে 2004 সালের সিনেমা ট্রয় নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। ট্রয় হচ্ছে ইলিয়াডের, হোমারের ইলিয়াড, তার অ্যাডাপ্টেশন। এবারে প্রশ্ন হচ্ছে যে এই ওডিসি ছবিটা এটা কি ট্রয়ের কোনোভাবে সিকুয়েল না, সিকুয়েল নয়, কিন্তু ট্রয়টা দেখা থাকলে তাহলে আপনার ওডিসির অনেক কিছু কন্টেক্সট বুঝতে সুবিধা হবে। তো ওডিসি ব্যাপারটা কি ছিল অ্যাকচুয়ালি, যে রাজা ওডেসিয়াস সে ট্রয়ের যুদ্ধ শেষ করে সে বাড়ি ফিরছিল এবং বাড়ি ফেরার পথে সেই জার্নিতে তার সঙ্গে কি কি হয় ছিল হচ্ছে ওডিসির গল্প, যেটা আমরা সিনেমার মধ্যে আর কিছু সময় পরে দেখতে পাবো। কিন্তু সেইটা বোঝার আগে, মানে ওডেসিয়াস ক্যারেক্টারকে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে ওডেসিয়াস এই যে ট্রয়ের যুদ্ধ লড়েছিল সেখানে তার কি ভূমিকা ছিল এবং ট্রয়ের যুদ্ধ অ্যাকচুয়ালি কেন হয়েছিল। তো ট্রয়ের যুদ্ধ হওয়ার পিছনে যে ঘটনা, সেটা হচ্ছে যে এখানে বলে রাখি যে সিনেমার মধ্যে কিন্তু মূল যে মহাকাব্য তার থেকে কিন্তু অনেক চেঞ্জ করে। যেমন অ্যাকচুয়ালি ট্রয়ের যে যুদ্ধ, মানে ট্রয় এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধ, সেটা চলেছিল দীর্ঘ 10 বছর ধরে, ঠিক আছে। কিন্তু সিনেমার মধ্যে সেটা কিন্তু অনেক কাটছেট করে সেটা কিন্তু অনেকটা কমানো হয়েছে। সিনেমা কিন্তু 10 বছরের এতটা স্প্যান কিন্তু দেখা যায়, যুদ্ধটা কিন্তু এতটা বড় করে কিন্তু দেখানো হয়নি। এবারে চলে আসবো হচ্ছে ট্রয়ের এই যুদ্ধ কেন হয়েছিল। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ট্রয়ের রাজা প্রিয়ম এবং স্পার্টার রাজা মেনেলাস, তাদের মধ্যে একটা চুক্তি আছে, তাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না। এবারে এই স্পার্টার রাজা মেনেলাস, তার অতীতে আসছে ট্রয়ের যুবরাজ হেক্টর, যেটা প্লে করেছিলেন এরিক বানা, এবং অর্নেল ব্লুমের ক্যারেক্টার, মানে যেটা প্যারিস ক্যারেক্টারের নাম, মানে ট্রয়ের হচ্ছে রাজপুত্র। এরা হচ্ছে অতিথি হয়ে আসছে মেনেলাসের কাছে। মেনেলাস হচ্ছে স্পার্টার রাজা। কিন্তু যেটা হচ্ছে প্যারিস সেখানে মেনেলাসের স্ত্রী হেলেনের প্রেমে পড়ে যাচ্ছে। হেলেন ছিল হচ্ছে বিশ্ব সুন্দরী হেলেন, মানে যার রূপে মানে গোটা বিশ্ব মুগ্ধ ছিল। তো তার প্রেমে পড়ে যাচ্ছে এবং সেই হেলেনকে নিয়ে প্যারিস চলে আসছে, গোপনে চলে আসছে। এবারে এই যে হেক্টর, মানে প্যারিসের যে দাদা, সে বুঝতে পারছে যে ভাইয়ের এই ভুল সিদ্ধান্তের ফলে কিন্তু একটা বড় বিপদ কিন্তু হতে পারে। কিন্তু এখানেও হেক্টরের দিক আছে, সেটা হচ্ছে যে সে কিন্তু যেমন ভাইয়ের দোষটাকে সাপোর্ট করছে না, অ্যাট দ্য সেম টাইম কিন্তু ভাই কিন্তু ছেড়েও দিচ্ছে না, ঠিক আছে, সে কিন্তু ব্যালেন্স করে চলছে। এবারে এই যে মেনেলাসের ভাই অ্যাগামেমনন, সে তখন দাদাকে, মানে যে রাজা আর কি, তাকে উস্কায়, তাকে বলে যে হেলেনকে নিয়ে গেছে আমাদের এরকম রাজ্যে একটা ক্ষতি, একটা অসম্মান হলো, হেলেনকে উদ্ধার করতে হবে। তো সেই কারণেই এবার ট্রয়ের উপর অ্যাটাক করা হোক। কিন্তু অ্যাকচুয়ালিতে এই অ্যাগামেমননের উদ্দেশ্য ছিল হচ্ছে ট্রয়কে মানে দখল করা। এবার এখানে হেলেন কিন্তু মানে একটা বাহানা ছিল, যেটা বলা হয় যে হেলেন যে ট্রয় ধ্বংস হয়েছিল, সেটা যেমন একদিকে ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাগামেমননের একটা কিন্তু গভীর পলিটিক্যাল কনস্পিরেসি কিন্তু ইকুয়ালভাবে কিন্তু দায়ী ছিল এবং একই সঙ্গে দায়ী ছিল হচ্ছে প্যারিসের ভুল সিদ্ধান্ত। তো এইগুলো ছিল হচ্ছে এই ট্রয়ের যুদ্ধ এবং ট্রয়ের ধ্বংসার পেছনের কারণ। নট অনলি এখানে একটা লাভ স্টোরি, তার সঙ্গে এখানে একটা বিশাল বড় একটা রাজনৈতিক ষড়যন্ত্র এখানে কাজ করেছিল এবং অবশ্যই প্যারিসের একটা ইমম্যাচিওর সিদ্ধান্ত। এবারে যদি আমি এখানে ক্যারেক্টার দেখি, যদি আর কি ছবিটার মধ্যে যদি অ্যাকিলিসের কথা, যেটা ব্র্যাড পিট প্লে করেছিল। তো এই যে অ্যাকিলিস চরিত্রটা, যাকে গ্রিসের সপ্তাহ যোদ্ধা বলা হয়, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে
এই ট্রয়ের মধ্যে বা ইলিয়াসের মধ্যে তোমার সব থেকে প্রিয় চরিত্রকে তা আমি বললে অবশ্যই এটা হচ্ছে হেক্টর। কেন সেটা আমি আসছি, প্রথমে একটা চরিত্রগুলোর কথায় আসি। তো এই যে অ্যাকিলিস যতই বড় বীর যত না, সে কিন্তু কোনো রুলস রেগুলার মানত না, সে নিজেকে রাজা মনে করতো। তার মধ্যে কিন্তু অহংকার উদ্ধতা কিন্তু তার মধ্যে কিন্তু ছিল, ঠিক আছে, যে সে হচ্ছে কোনো নীতি আদর্শ মানত না, সে নিজের মতো সে যুদ্ধ করতো, নিজের মতো সে ইয়ে করতো। আবার এটাও ঠিক যে একটা হচ্ছে যখন তার ব্রিসিস তার লাইফে যখন আসছে, তখন কিন্তু আপনি তার জন্য ফিল করবেন তখন যখন একটা পরিবর্তন যখন আসে, বা যখন তার বন্ধু পেট্রোক্লাসকে মেরে দেওয়া হচ্ছে অ্যাকিলিস হিসেবে, তখন সে যে খেপে যাচ্ছে, ওই যে তার রাগ, তার যে একজন কাছের মানুষকে মেরে দেওয়া হচ্ছে, সেটা না আপনি কিন্তু ফিল করেন না। তার অ্যাকিলিস কিন্তু এখানে আপনি কিন্তু পুরোপুরি ভিলেন কিন্তু বলতে পারবেন না, ঠিক আছে। মানে অ্যাকিলিস আপনি বলতে এখানে এটা অ্যান্টি হিরো টাইপের, কিন্তু হ্যাঁ সে কিন্তু কোনো ফ্লজ গেছে, সে তার মধ্যে যথেষ্ট ফ্লড একটা ক্যারেক্টার। অন্যদিকে এই যে প্যারিস ক্যারেক্টার যে অর্নাবল প্লে করেছিল, প্যারিস চরিত্র যদি আপনি ভালো করে দেখেন, সে মানে পরিবার, দেশ বা রাজ্য, ঠিক আছে, এই সবের থেকে সে কিন্তু নিজের ব্যক্তিগত পছন্দ সেটা কিন্তু বেশি করে স্থান দিয়েছিল। কারণ সে যাকে তুলে এনেছিল সে কিন্তু একটা অন্য রাজ্যের রাজার কিন্তু স্ত্রী ছিল, তাকে তুলে এনেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু মানে সেইগুলো না ভেবে সে কিন্তু নিজের যে ব্যক্তিগত স্বার্থ সেটা কিন্তু বেশি করে প্রাধান্য দিয়েছিল, এবং সেটাও কিন্তু একটা বড় কারণ এটা হওয়ার পেছনে। এবারে যদি আমি সেই হেক্টরের কথাতে, কেন হেক্টর আমার সব থেকে প্রিয় ক্যারেক্টার বলে মনে হলো, তার কারণ হচ্ছে যে সব থেকে ভালো ক্যারেক্টার আর কি। তার কারণ হচ্ছে হেক্টরই হচ্ছে একমাত্র চরিত্র যে কিন্তু সব কিছু ব্যালেন্স করে চলেছিল। সে নিজের ভাই, নিজের পরিবারের কথা ভেবেছে, সে মানে রাজ্যের কথা ভেবেছে, সে কিন্তু সব দিক কিন্তু ভেবেছে, সে সব থেকে কিন্তু সে কিন্তু খুব বিচক্ষণের ব্যক্তি, ঠিক আছে। এবং সে কিন্তু মানে কি বলবো যে মানে তার নিজস্ব যে স্বার্থ এটা কিন্তু তার মধ্যে কিন্তু দেখা কিন্তু যায়নি। যেটা ধরুন আমি একটু বললাম যে অ্যাকিলিসের কথা বললাম, বা একটা আমি যে প্যারিসের কথা বললাম, এখানে হেক্টর কিন্তু এদের মতো কিন্তু না। সেই কারণে শব্দতে হেক্টর হচ্ছে মানে বললে সব থেকে ভালো চরিত্র, যেটাকে মানে আপনার কাছে মানে যেটা আমার কাছে মনে হয়েছে যে হেক্টর হচ্ছে সব থেকে বেশি হিরোইক একটা চরিত্র। এবারে যদি আসে আমি হচ্ছে ওডেসিয়াসের কথাতে, তো ওডেসিয়াসকে আপনি বলতে পারেন সে হচ্ছে ট্রয় যুদ্ধের ফিনিশার। মানে ধরুন ক্রিকেট এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরুন মহেন্দ্র সিং ধোনি, সে হচ্ছে ফিনিশার। ধরুন উপর অর্ডারে, ধরুন ওপেনার, মিডল অর্ডারে সবাই তো দারুণ খেলে গেল, ধোনি কি করতো, ধোনি হচ্ছে সে জিনিসটাকে ফিনিশ করতো, ম্যাচটাকে ফিনিশ করতো, ছিল ফিনিশার। তো এই ওডেসিয়াস হচ্ছে ফিনিশার। তো ওডেসিয়াস কি করেছিল, ওই যে ট্রয়ের যে একটা বিরাট বড় দরজা, একটা তোরণ দেখালে, এটা তোরণ ছিল, এটাকে ভাঙা যেত না। তো এই ওডেসিয়াস কি করে, সেটা বিরাট একটা ঘোড়া ছিল যেটা বলে ট্রোজান হর্স। তো সেই ট্রোজান হর্সের মধ্যে সব হচ্ছে সৈন্যরা থাকতো, এবং সেই হর্সটাকে সে ওই ট্রয়ের মধ্যে ওই রাজ্যে ঢুকিয়ে দেয়। এবার সবাই ভাবে যে যুদ্ধ শেষ হয়ে গেছে, ঘোড়াটাকে তো স্পার্টার থেকে তো গিফট দিয়ে গেছে আর কি। এইবার যেটা হয় যে রাত হলে ওই সৈন্যরা ঘোড়ার মধ্যে বেরিয়ে আসে, এবং তারা হচ্ছে ওই ভিতরতে দরজাটা খুলে দেয়, যেটা তোরণ যেটা খুলে দেয়, এবং বহু সৈন্য, গ্রিক সৈন্য তারা ট্রয়ের মধ্যে ঢুকে পড়ে এবং তার ট্রয়কে পুরো ভেঙে দেয় আর কি, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে ওডেসিয়াসের ভূমিকা, ঠিক আছে। মানে সে হচ্ছে মানে কি বলবো না, যে কফিনের শেষ ব্রেকটা পোতা, মানে পুরো জিনিসটাকে ফিনিশ করা। তো ওডেসিয়াস ছিল হচ্ছে ফিনিশার, যে জিনিসটাকে ফিনিশ করতে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর কি। হ্যাঁ, সিনেমার মধ্যে ওডেসিয়াসকে খুব বেশি দেখা যায় না। হ্যাঁ, গল্পটা ওডেসিয়াসের মানে ভয়েসের গল্পটা আমরা শুনতে পাচ্ছি, সে বলছে কিভাবে কি হয়েছে না হয়েছিল, কিন্তু ওডেসিয়াস সিনেমার মধ্যে নেই। কিন্তু ওডেসিয়াস হচ্ছে শেষ পর্যায়ে আসে, কিন্তু শেষ পর্যায়ে এসে সব থেকে গুরুত্বপূর্ণ রোলটা কিন্তু সেই কিন্তু পালন করে অ্যাকচুয়ালি আর কি। তো সেই যুদ্ধ শেষ করে ওডেসিয়াস হচ্ছে বাড়ি ফিরছিল, যে জার্নির গল্প আমরা নোলান পরিচালিত ওডিসি ছবিতে দেখতে পাবো আর কিছুক্ষণ পরেই আর কি। এবার ট্রয় সিনেমার কথা যদি আসি, তো ট্রয় ছবিটা দেখুন আমি অনেক আগে দেখেছি, আমি বহুবার দেখেছি ট্রয় ছবিটা আমার খুব পছন্দের একটা সিনেমা, দারুণ একটা সিনেমা। এবং ছবিটার মধ্যে আমি যখন আবার যখন রিভিজিট করলাম, যে মানে ওডিসি দেখতে যাওয়ার আগে, তো রিভিশন যখন করলাম আর কি সিলেবাসের মতো, তো সেখানে আমি দেখলাম যে ট্রয়ের যে ইমোশন সেটা কিন্তু র ইমোশন, এবং
ট্রয় দেখতে দেখতে আমার কখনো কখনো আপনি যদি ভালো করে দেখেন যে সেটার মধ্যে ধরুন রামায়ণ, মহাভারত বা বাহুবলীর অনেক কিন্তু এলিমেন্টস আপনি পাবেন, ঠিক আছে। মানে এখানের কথাই বলবো যে কারণে বাহুবলীকে বহু লোক ব্যাশ করে সেটা শুধুমাত্র মেইন স্ট্রিম সিনেমা বলে, একই কারণে তার ট্রয়কেও ব্যাশ করতে হয়। কারণ দুটো ছবির মধ্যে ইমোশন কিন্তু অলমোস্ট কিন্তু একদম খুব র ইমোশন। যে এই যে একজন প্রিয় মানুষ মারা গেছে, একটা দিক থেকে দেখি প্রিয় মানুষ মারা গেছে, তার জন্য সে রেগেছে, যুদ্ধ করছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে পেট্রোক্লাসকে হেক্টর মেরেছিল, এবার সেখানে একই হেক্টর থেকে বদলা নিতে চায়। আবার অন্যদিকে হেক্টরকে লড়তে হচ্ছে তার রাজ্য সব সম্মান রক্ষার্থে, তো সেই দিকটা রয়েছে। তো এই যে ইমোশন, ভাই লড়তে হচ্ছে, এখন ভাইয়ের একটা ভুল সিদ্ধান্তের ফলে যুদ্ধটা হচ্ছে, তাই লড়তে হচ্ছে। তো এই যে র ইমোশন, সেটা এই যে যুদ্ধের মধ্যে উঠে আসে, বিউটিফুল, দারুণ। মানে ছবিটার মধ্যে যদি বলি আলাদা করে যে ড্রামা সিন আছে, নিশ্চয় বলুন ড্রামা সিন অনেক আছে, বেশ কিছু রয়েছে, কিন্তু এখানে যেটা দেখলাম যে এখানে ইমোশনটা পুরোটাই উঠে আসছে হচ্ছে এই ওয়ার সিকোয়েন্সগুলোর মাধ্যমে। মানে এই ওয়ার সিকোয়েন্সগুলো এটা শুধুমাত্র একটা কিন্তু জাস্ট অ্যানাদার ওয়ার সিকোয়েন্স নেই, এগুলো হচ্ছে একদম যাকে বলে র ইমোশন ছবিটার মধ্যে কিন্তু ক্যাপচার করা হচ্ছে। এখানে পারফরমেন্স কিন্তু প্রত্যেকের কিন্তু দারুণ, অনবদ্য। ব্র্যাড পিট ব্রিলিয়ান্ট, এরিক বানা অ্যাজ হেক্টর দারুণ, অরল্যান্ডো ব্লুম খুব ভালো, ডায়ান ক্রুগার অ্যাজ হেলেন খুব ভালো। এখানে কিন্তু আচ্ছা, এখানে পিটার ওটুল ছিল প্রিয়ামের ভূমিকাতে। আচ্ছা, এখানে একটা সিনের কথা বলবো, যখন হেক্টর মারা যাচ্ছে, হেক্টর কিন্তু অ্যাকিলিস মেরেছিল, হেক্টর সে যুদ্ধে হেরে গেছিল, তো যখন হেক্টর মারা যায় এখন আর কি, তখন এই প্রিয়াম যায় অ্যাকিলিসের কাছে হেক্টরের মৃতদেহটা চাইতে। ওই জায়গার যে কনভারসেশনটা জাস্ট আপনি দেখবেন, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। মানে ওই জায়গাতে কোথাও গিয়ে, মানে যেটা বললাম যে আপনি একটা যে অ্যাক্সিডেন্ট ফিল করবেন, আপনার প্রথমে অ্যাকিলিসকে তো খুব উদ্ধত অহংকারের লোক বলে মনে হয়, বাট একটা পর্যায়ে যখন বেসিস তার লাইফে আসে, তখন কিন্তু অ্যাকিলিসের একটা চেঞ্জ যখন দেখতে পাবেন। এবং যখন সেই মৃতদেহ ফেরত যখন দিচ্ছে, ওই সিনটা এত ইমোশনাল, ভীষণ সুন্দর ওই জায়গাটা আর কি। তো পিটার ওটুল বলুন, এখানে প্রত্যেকে সবার পারফরমেন্স এখানে খুব ভালো। অ্যাকচুয়ালি না, এইখানে ওরকমভাবে ভিলেন ওইরকম কিছু বলা যায় না। মানে হ্যাঁ, আপনি যদি বলেন হ্যাঁ, দোষ অবশ্যই সব দিকে রয়েছে। মানে একদিকে যেরকম অ্যাগামেমননের একটা চক্রান্ত একটা ছিল, মানে একটা ইয়ে ছিল যে সে ট্রয় দখল করবে। এবার হেলেনের সিদ্ধান্তটা মানে হেলেন ফেরানোটা জাস্ট বাহানা ছিল। এবারে হ্যাঁ, অবশ্যই হেলেন তার সঙ্গে ছিল, হেলেনেরও দোষ রয়েছে সেখানে, সেও প্যারিসের সঙ্গে চলে গেছিল। আবার অন্যদিকে প্যারিস, সেও মানে কোনো কিছু না ভেবে সেও একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল আর কি। তো এখানে দেখুন দোষ আছে, কিন্তু এটাও ঠিক, দেখুন প্যারিসের দোষ আমি দিচ্ছি ঠিকই, কিন্তু মানে প্যারিসকে কোনোভাবে কিন্তু খারাপ ছেলে বা সে খুব ইন্টেনশনাল জিনিসটা করে তা কিন্তু নয়। মানে সে একটা মেয়েকে ভালোবেসেছে, মেয়েটা তাকে ভালোবেসেছে, ঠিক আছে, রানীও তাকে ভালোবেসেছে, এটা হচ্ছে ব্যাপার। এবার সে কিন্তু এত কিন্তু ভাবেনি, তার ইন্টেনশন খারাপ কিন্তু ছিল না, কিন্তু সিচুয়েশন সব মানে জিনিসটা এরকম করেছে, ঠিক আছে। সিদ্ধান্তটা ভুল, এটা একদম ঠিক, কিন্তু প্যারিসে কিন্তু ইন্টেনশন কিন্তু খারাপ ছিল না, এটাও কিন্তু ঠিক, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু ছবিটা থেকে বিউটিফুলি কিন্তু এনহ্যান্স কিন্তু করে। এবং ছবিটার মধ্যে যদি টেকনিক্যাল অ্যাসপেক্ট কথা যদি বলি, এই ছবিটা 2004 সালে বানানো, 4 সালের ছবি। ছবিটার মধ্যে আপনি সাউন্ডের কাজ দেখবেন, কি বিউটিফুল ছবিটার সাউন্ডের কাজ, জাস্ট অ্যামেজিং। মেকিং তো ছেড়ে দিন, মানে ক্যামেরা ওয়ার্কসগুলো ছেড়ে দিন, ওগুলো দারুণ, সিনেমাটোগ্রাফি ভীষণ ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে ছবিটার মধ্যে যে সাউন্ডের কাজ, সাউন্ড এডিটিং, সাউন্ড মিক্সিং, সাউন্ড ডিজাইনের কাজ এত দারুণ, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। তো এটাই ছিল আমার ওপিনিয়ন ট্রয় এই ছবিটাকে কেন্দ্র করে। তো আমি এটাই বলবো যে আপনারা ছবিটা মানে ওটিসিতে দেখতে আগে আপনারা ট্রয় ছবিটা যদি পারেন দেখে নিন, 2 ঘন্টা 35 সিনেমা দেখুন। দেখলে তাহলে কি হবে, ওটিসি বুঝতে আপনাদেরকে সুবিধা হবে। একটু যদি পড়াশোনা করেন ওটিসি বা ইলিয়াস সম্পর্কে, ট্রয় সম্পর্কে পড়াশোনা যদি করে নেন, তাহলে কি হবে, এই ওটিসির চরিত্রের জন্য প্রতি মানে আপনাদের সঙ্গে আপনারা কানেক্ট করতে পারে, এটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে আর কি। তো সেটাই আমি করলাম। তো আই হোপ আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি মানে এই ট্রয় ধ্বংসের জন্য কি হয়েছিল, সেখানে ওটিসির ভূমিকা কি, সেটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনাদের কি ওপিনিয়ন, আপনারা ওডিসি নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই জানান কমেন্ট করে।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।